বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কর্মশালায় উপস্থিত কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এবং মাগুরা জেলা থেকে আগত বিএনপি সহ এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ এবং উপস্থিত প্রশিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আমরা এখানে সারাদিন আলোচনা করেছি। আপনারা সারাদিন আলোচনা করেছেন, সময় ব্যয় করেছেন, কষ্ট করেছেন। কিসের জন্য? এই ৩১ দফা নিয়ে ৩১ দফার যে কর্মশালা, আমরা দলের পক্ষ থেকে ২ বছর আগে আমরা এই ৩১ দফা দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। এই ৩১ দফা নিয়ে আপনারা আজকে জেলা পর্যায়ে আলোচনা করলেন। এখন আমার সংক্ষিপ্ত বক্তব্য, আমি চেষ্টা করব সংক্ষেপে বক্তব্য রাখার জন্য, কারণ সারাদিন আপনারা এখানে আছেন, স্বাভাবিক ক্লান্ত হয়ে গিয়েছেন। তবে তার আগে কয়েকটি বিষয় বোধহয় একটু আমি বুঝে নিলে আমার জন্য ভালো হয়। এখানে কাজী আবুল হাসনাত আছেন, সভাপতি দর্শন থানা বিএনপি চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গার কাজী আবুল হাসনাত, আপনি যদি থাকেন তাহলে দয়া করে মাইক যার হাতে, ভাই তুমি একটু যাও ওনার কাছে। কাজী আবুল হাসনাত, সভাপতি দর্শন থানা বিএনপি। কোথায় গেল? নেই? আচ্ছা, আসসালামু ঠিক আছে। আলাইকুম। বুঝলাম। হ্যাঁ, আচ্ছা। হাসনাত সাহেব, আপনি আমাকে একটু বলুন তো, আপনি আজকে এখানে কেন এসেছেন? আমি এসেছি এই ১৯ দফা হ্যাঁ? যেনারা ২১ দফা ৩১ দফা এই প্রশিক্ষণ যেনারা দেবেন ওনাদের মূল্যবান কথা শুনতে, এবং আমার সহযোদ্ধা যারা আছে আমার এই জেলায় সব থানায় এবং পৌরই, তারাও এসছে এই ৩১ দফা সকল মানুষ যারা অন্তত জাতীয়তাবাদে বিশ্বাস করে তাদের কানে যেন পৌঁছায়, প্রোগ্রাম করে থানা এবং ইউনিয়নে যেন পৌঁছানো হয়। এই জন্য এখানে এসেছি। এই জন্য এখানে এসেছেন। এই জন্য এখানে এসেছি। এবং অর্থাৎ যে দফাগুলো আছে, বিশেষ করে সংবিধান সংস্কার, নির্বাচন সংস্কার, প্রশাসন সংস্কার, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। কুষ্টিয়ার সভাপতির কথাই চলে যাচ্ছি না আমি, বর্তমানে যারা ঘোষণাপত্র নিয়ে জি না, না, সবই উনি শেষ করুন। দফার মধ্যে আছে আচ্ছা। ইনশাল্লাহ। ২১ না ৩১, আপনি ২১ বলছেন। হ্যাঁ, ৩১। একটু গড়বড় হয়ে যাচ্ছে আপনার সামনে তো, কোন আর আমি অসুবিধা এখন নভেম্বর থেকেই চেয়ারম্যান রহমানের সাথে আছি অদ্যাবধি, ইনশাল্লাহ আচ্ছা, কোন ওই ঠিক আছে। হাসনাত সাহেব বসেন। আচ্ছা, আপনি কেন এসেছেন আপনি সংক্ষেপে আপনার বক্তব্য থেকে বুঝলাম। আচ্ছা, এবার তাহলে একটু আ মাগুরা জেলা থেকে শাহেদ হোসেন টগর, সাধারণ সম্পাদক আইনজীবী সমিতি। টগর আছেন? টগর, আপনার কাছে আমার একটা প্রশ্ন। এই অনুষ্ঠানের কি কোনো দরকার ছিল? কারণ আমরা তো কেন্দ্র থেকে আপনাদেরকে যদি লিফলেট পাঠিয়ে দিতাম তাহলেই হতো। কিন্তু আজকে যে এই যে ৬-৭ ঘন্টা যে আপনারা থাকলেন অনুষ্ঠানে, এই আপনি দাঁড়ান, দৌড়াদৌড়ি করতে হবে না। আপনি যেখানে আছেন ওখানেই থাকেন। হ্যাঁ, আমরা সকলে দেখতে পাচ্ছি আপনাকে। ওখানেই থাকেন। তো এই অনুষ্ঠানের কি কোনো দরকার ছিল? যেভাবে আমরা আজকে অনুষ্ঠানটা কম বেশি চেষ্টা করেছি করার জন্য। কি দরকার ছিল বলেন তো? মাইকটা একটু কাছে নিন, শুনতে পাচ্ছি না। অনেক দূরে তো আমি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় চেয়ারম্যান মহোদয়। অবশ্যই দরকার ছিল যে কেন? আপনার এবং আমার এই দলের দর্শন, যে আমরা যদি জনগণ আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় রাষ্ট্র পরিচালনার সুযোগ প্রদান করেন, তাহলে আপনার যে ৩১ দফা ১৩ জুলাই ৩০ তারিখে আপনার নেতৃত্বে কেন্দ্রীয় বিএনপি এবং আমাদের দল যে ৩১ দফা প্রণয়ন করেছেন, এইটা জনগণের মাঝে তুলে ধরা এবং আমাদের যে পরিকল্পনা, আমরা কি করলে আমাদের যে অতীত, আমরা মানুষের ক্ষমাশীল, আপনার যে নির্দেশনা, আপনার যে উদারতা, যে আমরা মানুষকে ক্ষমা করে দিয়েছি এবং আমরা সামনের দিকে আমরা যদি ক্ষমা আমাদের দায়িত্ব আমাকে টানাটানি করেন না। বিষয়টা আমি না। বিষয়টা হচ্ছে দল। আমরা হ্যাঁ আমার দল যদি আসে, আমরা জনগণের জন্য যে ৩১ দফা যেখানে নাই এমন কোনো বিষয় নাই, এইটা আমরা তৃণমূল পর্যায় থেকে জেলা পর্যায় পর্যন্ত আমরা যারা আছি, যেরকম স্বাস্থ্য খাতের যেরকম শিক্ষকরা, ডক্টররা আছেন, যে আমরা ফ্যামিলি স্বাস্থ্য কার্ড করব। আমরা যদি আইন পেশায় দেখি, যে আমরা বিভিন্ন পেশায় যেহেতু আছি, যে আমরা আমাদের কাছে যারা আসেন, যে আমাদের ২১টা দফার ভিতরে আমার টার্গেট এক একটা দফা নিয়ে আমি যদি ওনাদেরকে সম্পৃক্ততা করতে পারি, যে আমার নেতা এবং দলের এই নির্দেশ,
যে আমরা এভাবে আপনাদের কাছে ন্যায় বিচার নিশ্চিত হবে, শিক্ষা খাতে যারা উপবৃত্তি এবং যারা শিক্ষার মান উন্নয়ন করবে সেই ভিতরে এই 31 দফার ভিতর আছে। এইগুলো আমাদের কাছে দলের যে ম্যানিফেস্টো সেটা আমাদেরকে প্রচার করতে হবে। এই প্রশিক্ষণ দিয়ে আমি মনে করি যে আমি সহ আমার যারা নেতৃবৃন্দ এখানে আছেন সবাই এটা আমরা সমস্ত তৃণমূল পর্যায়ে থেকে জেলা পর্যায়ে উপস্থাপন করার জন্য যথেষ্ট হবে বলে আমি মনে করি। ধন্যবাদ। টগর যেই কথাটা বলেছে নেতৃবৃন্দ, আপনারা কি কম বেশি একমত তার সাথে? এখানে জি, কি জি। আপনারা কি মনে করেন টগর ঠিক বলেছে? ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সকলে। টগর বসেন আপনি। ধন্যবাদ। আচ্ছা, এখন মেহেরপুর থেকে গাংনী উপজেলা সভাপতি রেজাউল হক, মোহাম্মদ রেজাউল হক আছেন কি? জি, জি। হক সাহেব, আপনি আমাকে একটু বলেন, আপনার কাছ থেকে আমি জানতে চাই, এই যে যদিও হয়তো টগর তার কথায় কিছুটা বলেছে, তারপরে আপনি একটু বলুন, এই যে আজকে এই যে ঢাকা থেকে যে প্রশিক্ষক বৃন্দ এসছেন, ওনারা যেটা এক্সপ্লেন করলেন, বিভিন্ন জন বিভিন্ন প্রশ্ন করেছে, তাদের কাছে তারা উত্তর দিয়েছেন। এই যে সবকিছু যা জানলেন, দেখলেন, শিখলেন, আ এটা দিয়ে এখন আপনারা যারা বিভিন্ন উপজেলা বলেন, পৌরসভা থেকে বলেন, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আজকে এখানে এই যে এতটা সময় থাকলেন, এখন পরবর্তী স্টেপ কি? কি করবেন? এই যে যা জেনে গেলেন আপনি, যা শিখে গেলেন, এটা এখন কি করবেন আপনারা? মাননীয় নেতা, আপনাকে ধন্যবাদ। কথা বলার সুযোগ আগে চেষ্টা করেছিলাম, কথা বলার সুযোগ হয় নাই। তো আপনি বলছেন আজকে 31 দফার আলোকে আমরা যে যে লিফলেট পেয়েছে, লিফলেট বিতরণের কাজ আমাদের প্রায় অর্ধলক্ষাধিক লিফলেট বিতরণের কাজটা অলরেডি জাভেদ মাহমুদ মিল্টন নেতৃত্বে আমরা কিন্তু অলরেডি সম্পন্ন করে ফেলেছি এবং কাজটা চলমান। এর মধ্যে দল পুনর্গঠনের কাজটিও চলছে, এর পাশাপাশি এই কাজটা আমরা চালিয়ে নিয়ে যাচ্ছি। আমরা আজকে এখানে এসে মানে ওটা দফাগুলি আছে, কিন্তু দফাগুলির বিশদ ব্যাখ্যা তো আমাদের কাছে নাই। এগুলি প্রশিক্ষক মহোদয় আমাদের কাছে যেভাবে বুঝ দিলেন, আমাদের বুঝের ঘাটতিটা দূর হয়ে গেল। আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমরা আরো বেশি আমাদের জ্ঞানটা সম্প্রসারিত হলো। আমাদের যারা অধস্তন আছে বা স্বল্প শিক্ষিত মানুষ আছে, অর্ধ শিক্ষিত মানুষ আছে, তাদের কাছে যাতে বুঝটা পৌঁছাতে পারি, আজকের প্রশিক্ষণ থেকে আমরা উপকৃত হলাম। এই যে প্রশিক্ষণ লব্ধ জ্ঞান, যে অর্জনটাকে আমরা বিতরণ করবো আমার অধস্তন এলাকায়। আচ্ছা, তাহলে এই কাজগুলো করবেন। তাহলে উপস্থিত সকল নেতৃবৃন্দ, আমরা মাত্র যেই কথাগুলো শুনলাম হক সাহেবের কাছে, যেই কথাগুলো আমরা শুনলাম, আপনারা কি মনে করেন এই কাজগুলো আপনাদের পক্ষে করা সম্ভব এবং এই কাজগুলো করা প্রয়োজন? সকলে। তাহলে তাহলে হক সাহেব যেটি করতে চাইছেন বা উনি যেটা বলছেন করা প্রয়োজন, আপনারা কি করবেন আমরা ধরে নিতে পারি কেন্দ্র থেকে? আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ। জি, হক সাহেব বসুন আপনি দয়া করে। মাইকটা নিয়ে আসো। ধন্যবাদ হক সাহেব। এবার আমি একটু আবার মাগুরাতে যাব। মাগুরাতে আছেন সাবিনা ইয়াসমিন মেরি, যুগ্ম সাধারণ সম্পাদক, মহিলা দল। আসসালামু আলাইকুম। জি, সালাম আলাইকুম। বোন, আপনি একটু আমাকে বলেন যে এই যে এতক্ষণ আপনারা যে আলোচনা করলেন, বিভিন্ন জন কথা বলেছে 31 দফার আলোকে, এই বিষয়গুলো মানুষের কাছে যে পৌঁছে দেবেন, এটা কেন পৌঁছে দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? এটা তো আমরা আমাদের দলের ব্যাপার। আমরা দলের একটা 31 দফা দিয়েছি। দলীয় নেতাকর্মীদেরকে আমরা জানালাম যে ভাই, আমরা অনেক কাঠখড় পুড়িয়ে অনেক সময় নষ্ট করে মাথা ঘামিয়ে আমরা এই 31 দফা তৈরি করেছি। কাজেই আপনারা যেহেতু দলের নেতাকর্মী, আপনাদেরকে আমরা জানালাম এগুলা। কিন্তু এটা যে মানুষের কাছে পৌঁছে দেবার কথা এসেছে, কেন করবেন এটা? কি দরকার? এটা মানুষের কাছে রুট লেভেলে যে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যই যে আমাদের বিএনপিকে সামনে এগিয়ে নিয়ে আসতে হবে এবং ধানের শীষে যাতে ভোট আসে সেই জন্য আমরা যাই এটার তাদেরকে সাথে এক বোঝাবো। মিনিট, এটার সাথে এই ধানের শীষের ভোটের কি সম্পর্ক এই 31 দফার সাথে রে ভাই? না, 31 দফার যে মানে যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে আমার রুট লেভেলে যেয়ে তাদেরকে বোঝাইতে হবে যে কি বুঝলো তারা বুঝে তাদের লাভটা কি? বুঝলো, ঠিক আছে, বুঝলো। খুব আপনি বললেন টললেন, তারাও বুঝলো টুঝলো। লাভ কি তাদের? ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এমনই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।